আমাদের মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 19তম পারায় অবস্থিত 26 নম্বর সূরাতুশ শুআরা এর 80 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। সূরাতুশ শুআরার 80 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিক পৌত্তলিক বেঈমানদের নানাবিধ প্রশ্নের উত্তরে অনেকগুলো যুক্তিপূর্ণ কথা তুলে ধরেছিলেন। তার মধ্যে একটি কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। মুশরিক যারা, ওদের বিশ্বাস অনেক বিশ্বাস, কিন্তু এক আল্লাহর বিশ্বাস এটা নাই। হাজারো বিশ্বাস আছে। কে সৃষ্টি করেছে, কে হায়াত দিয়েছে, কে মৃত্যু দিবে, কার হাতে জীবন, কার হাতে মরণ, এক আল্লাহ যারা বিশ্বাসী না, তাদের হাজারো দিগদর্শন থাকতে পারে। কিন্তু যারা এক আল্লাহ এক কালিমায় বিশ্বাসী, তাদের দিলে এক কথা, আমাকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আমাকে লালন পালন করছেন যিনি তিনি কে? আল্লাহ। আমাকে সুস্থ রাখছেন যিনি তিনি কে? আল্লাহ। আমাকে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দিচ্ছেন যিনি তিনি কে? আল্লাহ। আমাদের সব কিছুর মূলে মহান রব্বুল আলামিনের দিগদর্শন ছাড়া একজন মুমিন মুসলমান আর কিচ্ছুই বুঝে না এবং কিছুই বিশ্বাস করে না। ঠিক না বেঠিক কথা বলেন? ইব্রাহিম যিনি আল্লাহ পাকের গোলামি করার জন্যে আমাকে সুপথ প্রাপ্ত করেছেন, যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পান করান, যে আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি সুস্থ করেন তিনি কে? আল্লাহ। ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই, আমাকে সুস্থতার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই আজকের যে আলোচনাটা আমি ভারাক্রান্ত দিল নিয়ে করছি, মন চেয়েছে আজকের আলোচনাটা করি। এটার প্রেক্ষাপট হলো যে আমার আব্বা প্রায় 3 দিন ধরে হাসপাতালে আছেন। বার্ধক্যজনিত রোগ, ডায়াবেটিসের আধিক্যতা, এরপরে অ্যাজমা, কাশ এবং খুব মারাত্মক পর্যায়ে ডাক্তাররা চিকিৎসা করছেন। কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালের মধ্যে আছেন। সারা রাত সেখানে ছিলাম, খেদমত করলাম, শুধু জুমার নামাজের জন্য চলে আসছি। তো আমার কাছে এই বিষয়টা আসলো, সুস্থতা এটা কত বড় নেয়ামত, এই কথাটা আমি আমার জাতি, আমি আমার মুসল্লিদের কাছে তুলে ধরি। এবং কোনো মানুষ যখন বিভিন্ন রোগের শোকে আক্রান্ত হয়ে যায়, এর দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে কি বুঝাতে চায়, কি মেসেজ দিতে চায়? তোকে রোগ দিলাম কেন? রোগ এটা কি আযাব নাকি এটা রহমত? এটাও তো আমরা অনেকেই জানি না। একজন মানুষ অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, এটা কি রোগ? অবশ্যই রোগ, যেহেতু এটা মাথা ব্যথা, মানুষকে কষ্ট দেয় এমন যেই কোনো বিষয়, এটাই মানুষের জন্য কি রোগ। যেটার বিপরীত হয় কষ্ট, যেটার বিপরীতে আছে দুঃখ, যেটার বিপরীতে আছে
দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ, যাতনা আর ভারাক্রান্ত হৃদয়ের ভাঙ্গা মন। ঠিক না বেটি? কথা বলেন না। আপনার যে কোনো রোগ হোক, কোনো রোগেই শান্তি নেই। যার মাথা ব্যথা সে বলে আমার যদি পেট ব্যথা হইতো, যার পেট ব্যথা সে বলে আমার যদি মাথা ব্যথা হইতো, যার কাশি সে বলে আমার যদি জ্বর হইতো, যার জ্বর সে বলে আমার যদি ফক্স উঠতো। মানে কোনো রোগেই শান্তি নেই। কিন্তু রোগী যেই রোগে আক্রান্ত মনে করে এটাই কষ্টের, ওই রোগ এত কষ্টের না। 2 দিন পরে ওই রোগ যখন আবার তাকে আক্রান্ত করে তখন সে মনে করে আরে এটাই না আরো কষ্টের, এটার তুলনায় তো সেটা এত কষ্টের না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা রোগ বলতে যা আছে এটার মধ্যে কি শান্তি নাকি দুঃখ? এটার মধ্যে কি সুখ নাকি কষ্ট? আল্লাহ আকবার। এই রোগটা আল্লাহ তাআলা কেন দেন বান্দাকে? এটা কি বান্দার জন্য রহমত নাকি বান্দার জন্য গজব? কথা বলেন না। হ্যাঁ, সবার জন্য রহমত না, সবার জন্য গজব না। রোগ শোক এটা রহমত যারা রহমতের প্রত্যাশী, রোগ শোক এটা গজব যারা গজবের প্রত্যাশী। ঠিক না বেটি? কথা বলেন না। আল্লাহ আকবার। যারা সুস্থ আছি অসুস্থ ব্যক্তিদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই সুস্থতার নিয়ামত কেমন একটু বলেন। সে আপনাকে বুঝাবে যে সুস্থতা কত বড় নিয়ামত। যার একটা চোখ নাই চোখওয়ালাকে জিজ্ঞেস করেন চক্ষুষ্মান, সে বলবে যে চোখ এটার মর্যাদা কতটুকুন। যার পা নাই পাওয়ালাকে জিজ্ঞেস করেন ভাই এটার মর্যাদা কেমন। ঠিক না বেটি? কথা বলেন না। যার যেটা নাই আপনি জিজ্ঞেস করেন যে আমি তো সুস্থ আলহামদুলিল্লাহ, আমার 2টা হাত, প্যারালাইসিস হয় নাই। তাকে জিজ্ঞেস করেন যার প্যারালাইসিস হয়েছে যে আপনার কি হালাত, সে বুঝে তার 2 হাতের মর্যাদা কত। ঠিক না বেঠিক? যে খেতে পারে না সে বুঝে খাবার মর্যাদা এটা কত বড় নিয়ামত। যে হাঁটতে পারে না সে বুঝে হাঁটা কত বড় নিয়ামত। ঠিক না বেটি? কথা বলেন। যার মস্তিষ্কে কাজ করে না সে বুঝে এই মস্তিষ্কটা আল্লাহ পাকের দেয়া কত বড় নিয়ামত। ঠিক না? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 মুসিবত আসার আগে 5টি নিয়ামতের মূল্যায়ন করো। তার মধ্যে রাসূল করিম বলেছেন তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। এটা বহুত বড় নিয়ামত। এই সুস্থতা দিয়ে মালিককে খুশি করার কাজে ব্যস্ত থাকো। এই হাত, পা, কর্ণ, নাসিকা, বডি সব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের জবান দিয়ে আল্লাহর কাজে ব্যস্ত থাকার চেষ্টা করো। আল্লাহ পাকের দেয়া হাত দিয়ে আল্লাহর কাজ করার চেষ্টা করো। আল্লাহ পাকের দেয়া পা দিয়ে আল্লাহ পাকের কাজ করার চেষ্টা করো। আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের পক্ষে কথা বলার চেষ্টা করো। আল্লাহ পাকের দেয়া চোখ দিয়ে যেই জিনিস দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় সেই জিনিস দেখার চেষ্টা করো। তাহলেই বোঝা যাবে যে এই বান্দা অসুস্থতার আগে সে সুস্থতাকে মূল্যায়ন করেছে। ঠিক না বেটি? কথা বলেন। আমাদের কি হয়, আমরা সুস্থ থাকা অবস্থায় মানে আল্লাহকে যেন এক প্রকার ভুলেই গেলাম। যখন অসুস্থ হয়ে যায় তখন মা বাবা বলে বাবা তুই এখন অসুস্থ, একটু মসজিদে যা, একটু আল্লাহকে ডাক, একটু জিকির কর, একটু কোরআন তেলাওয়াত কর, দেখ না এই উসিলায় আল্লাহ সুস্থ করে দেয় কিনা। 2-1 দিনের মাথায় সুস্থ হয়ে গেছে, আবার আল্লাহকে সে ভুলে গেছে। ঠিক না? কথা বলেন না কা?
এটাই তো বাস্তব, এটাই তো ঠিক। একজন মুমিনের তো এমন হওয়ার দরকার, সুখেও আমার আল্লাহ, দুঃখেও আমার আল্লাহ। সুখ যিনি দিয়েছেন তাকে আমি ভুলি কি করে, দুঃখ যিনি দিয়েছেন উনি দুঃখ দূর না করলে দূর করবে কে, তো তাকে আমি ভুলি কি করে। ঠিক না বেটে, কথা বলেন না? সুখের মালিকও কে, দুঃখের মালিকও কে, সুস্থতা দেনেওয়ালা কে, অসুস্থতা দেনেওয়ালা কে। তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে অসুস্থতার নেয়ামত দেন, এই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না। যে আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া পৃথিবীর কোনো জিনিস আমাকে আপনাকে অসুস্থ করতে পারে না, পারবে না। এই ঈমান এক নম্বরে রাখা, সবার আগে রাখা, সর্বাগ্রে রাখা, ঈমানের মূল জায়গায় এটা বসানো। খালেক তিনি, মালিক তিনি, জীবন দেনেওয়ালা তিনি, খাওয়ানেওয়ালা তিনি, পালনেওয়ালা তিনি, সুস্থ করনেওয়ালা তিনি, অসুস্থতার পরে যিনি সুখ দেন উনিও তিনি। যখন কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন সবাই আছে তখনও আছেন তিনি, যখন কেউ থাকবে না তখনও থাকবেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, কে? এই মন্ত্রটা প্রত্যেক মুমিনের ঈমানের আগায় বসাইতে হবে। এই মন্ত্রটা অসুস্থ হয়ে গেলে শুধু এই চিন্তা না করি, আরে আমি তো অসুস্থ, ডাক্তার আমাকে সুস্থ করবে না। ডাক্তারের বাপার ওই ক্ষমতা নাই, ওটা আমাকে সুস্থ করবে না। যদি ডাক্তারের বাবা বা এদের 14 গোষ্ঠীর ক্ষমতা থাকতো সুস্থ করার, তাহলে প্রতিনিয়ত হাসপাতাল থেকে এক এক করে লাশ কেন বের হচ্ছে? কত দামি দামি ডাক্তার আছে, বিদেশি প্রফেসররা আছে, নাম করা আন্তর্জাতিক ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়ার পরেও মৃত্যুর কোলে সে ঢলে পড়েছে, আছে না নেই? এরকম অভাব নাই, অভাব নাই, প্রতিনিয়ত। এজন্যই তো রাসূল বলেছেন, এই প্রস্তুতি নাও, একটু মরা মানুষের কাছে যাও, মরা মানুষের কবর জিয়ারত করো। আর আমরা বলি এটা তো একটা মুর্দা বাগান, সবাই মরে আছে। মুর্দা বাগানের আগে জিন্দা বাগান, হাসপাতাল। সেখানে গিয়ে গেটের সামনে একটু দাঁড়াও, একটু চিন্তা করো না। এক এক পরে লাশ বের হচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো পেট বিশাল বড় ফুলে গেছে, কারো পা ফুলে গেছে। একজন চক্ষুষ্মান বিবেকবান সেখানেও দাঁড়িয়ে সে বুঝবে যে আল্লাহ পাকের নেয়ামত কত দামি, কত মূল্যবান। ঠিক না বেটি, কথা বলে? অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করা চাই। অসুস্থতা এটাও নেয়ামত, এটা আমরা সহ্য করতে পারি না। নেয়ামত হওয়া সত্ত্বেও সুন্নাহ হিসেবে চিকিৎসা গ্রহণ করি। আল্লাহ তাআলা রহম করম করে কোনো উসিলায় যদি সুস্থতার নেয়ামত নসিব করেন, এটা কার হাতে? আল্লাহর হাতে। সুস্থতা অসুস্থতা সব আল্লাহর হাতে। কিন্তু একদিন যেহেতু মরতে হবে, কোনো না কোনো কারণ নিয়েই আপনাকে যেতে হবে। একদিন না একদিন মরতে হবে। যত চিকিৎসাই করাই, যত দামি হাসপাতালেই যাই, যত হাজারো দিন হাসপাতালে ভর্তি থাকি, এমনও তো আছে ইতিহাসে যে সারা জীবন হাসপাতালে কাটিয়েছে। তার জন্য আলাদা নার্স ডাক্তার সব প্রতিনিয়ত তাকে ট্রিটমেন্ট করতো। কেন? যাতে করে সে দীর্ঘায়ু পায়। মাইকেল জ্যাকসনের কথা শোনেন নাই? মাইকেল জ্যাকসনেরও তো এমন ছিল, তার জীবনীতে পাওয়া যায়। প্রতিদিন হাসপাতালের বেডে গিয়ে সে নিজেকে চেক আপ করতো লম্বা হায়াত পাওয়ার জন্যে। আরো অনেক কিছু দুনিয়াতে বাকি আছে সব করার জন্যে। এত সুদীর্ঘ সময়, কোটি কোটি টাকা প্রতি মাসে হাসপাতাল ডাক্তারকে দেওয়ার পরেও 50 বছরও পার করতে পারে না, এর আগেই শেষ হয়ে গেছে। ঠিক না বেটি, কথা বলে? ভাই চলে তো যেতেই হবে। একটা উসিলায়, কোনো না কোনো উসিলায় আল্লাহ আপনাকে আমাকে
আমাদের সবাইকেই নিয়ে যাবেন। লিকুল্লি দাইন দাওয়া ইল্লাল মউত। কারো যদি মৃত্যু লেখা থাকে, হ্যাঁ মৃত্যু লেখা থাকে, মৃত্যু আসার আগে বলে আসে না, বলে আসবেও না, এটা আজরাইলের নীতিমালার মধ্যেই নাই। কি মৃত্যু আসার আগে বলে আসে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আসতে পারে। আসার আগে বলা বলির কোনো সুযোগ নাই। ঈদের আগে পরে প্রায় 200 মানুষের মতো তাজা প্রাণ রাস্তায় ঝরে গেল। কি ঠিক না বেঠিক কথা বলেন না? ঝালকাঠিতে কি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, সিলেটে কি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, ছোটখাটো অ্যাক্সিডেন্ট আগে পরে মিলে 200-র বেশি প্রাণ রাস্তায় ঝরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কেউ তো অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ আগুনে মারা যাচ্ছে, কেউ ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ পানিতে মারা যায়, কেউ ঘরে মারা যাচ্ছে, কেউ হাসপাতালের বেডে মারা যাচ্ছে, কেউ রাস্তায় চলছে সুস্থ মানুষ, হঠাৎ ঘুরে পড়লো আর মৃত্যুর কোলে ঢলে পড়লো। মুহূর্তের মধ্যে সে আর এখন মানুষ নয়, সে এখন হয়ে গেছে একটা লাশ। ঠিক না বেঠিক কথা বলেন না? এত কিছু কি আমাকে আপনাকে কি একটু ভাবায় না? আল্লাহ আকবার। আজরাইলের হাতে আল্লাহ তাআলা যখন জান কবজ করার দায়িত্ব দিলেন, আজরাইল তোমার দায়িত্ব এটা। পৃথিবীতে সবচেয়ে বড় চারজন ফেরেশতা আছে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কয়জন ফেরেশতা? কতজন? পৃথিবীতে গণার মতো কোনো মেশিন আবিষ্কার হয়নি যে আসমানের উপরে জমিনে কত ফেরেশতা আছে। কিন্তু কোরআনুল কারীম বলেছে ফেরেশতা এত বেশি, অসংখ্য অগণিত, যেটা গণনা করার মতো কোনো সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াতে রাখে নাই। এই সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা সুবিশাল, সবচেয়ে মহান, মর্যাদার দিক থেকে সবচেয়ে বড়। একজনের নাম আজরাইল, তাকে জিম্মাদারি দিয়েছেন, জান কবজ করার জিম্মাদারি তোকে দিয়ে দিলাম। ইসরাফিল তো অপেক্ষায় আছে কিয়ামতের মহাপ্রলয় কবে আসবে, এক এক করে 3টা ফুৎকার দিবে। প্রথম ফুৎকারে তো সব লন্ডভন্ড হয়ে যাবে, এখনো আছে, এক হালাতে আছে, আল্লাহর আদেশ সে মানতে বাধ্য। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বৃষ্টি পরিচালনা, খাদ্যের পরিচালনার দায়িত্বে ওনাকে প্রধান হিসেবে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন 24,000 বার কোরআনুল কারীমের ওহী নিয়ে এসেছেন। এইরকম ভাবে মুসা, এইরকম ভাবে ঈসা, যত নবী আছে শত হাজার লাখ, সমস্ত নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে নিযুক্ত যে ফেরেশতা, তার নাম কি? কথা বলেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আজরাইলকে আল্লাহ তাআলা কি দিলেন? জান কবজ করার ক্ষমতা। কিতাবের মধ্যে এসছে, তাকে যখন বলা হলো যে 3 ফেরেশতার মহান এই দায়িত্ব, মহান ফেরেশতার মহান দায়িত্ব, তোমার দায়িত্ব হলো জান কবজ করবা। যার হায়াত যেখানে কি স্টেশন শেষ, সেখানেই তাকে তার জান কবজ করে আমার কাছে তুমি নিয়ে আসবা। সে যেখানে থাকুক, যেই প্রান্তরে থাকুক, রব্বুল আলামিন তো বললেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সেই জানটা সীসাডালা প্রাচীরের মধ্যেও থাকে, তারপরেও আজরাইলের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা, কথা বলেন না, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আজরাইল বললেন আল্লাহ আপনি আমাকে এমন এক কঠিন দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্ব পালন করতে তো মহা মুসিবত।
ইসরাফিলকে যে দায়িত্ব দিয়েছেন এটা তার জন্য সৌভাগ্য, জিব্রাইলকে দায়িত্ব দিয়েছেন এটাও তার জন্য সৌভাগ্য, মিকাইলকে যে দায়িত্ব দিয়েছেন এটাও তার জন্য সৌভাগ্য। আমার জন্য যেটা দিয়েছেন আমি সৌভাগ্যের সাথে এটাকে আমার জন্য মুসিবতে মনে করি। মুসিবত কি? যে আমি মানুষের জান কবজ করব, মানুষে আমার নাম তুলে গালি দেবে, মানুষে আমার নাম তুলে গালি দেবে। হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে, বাপ নাই মা নাই, তারপরেও ওই বাপ মার নাম ধরে গালি দেয়, আছে না নাই? কথা বলেন। এটার বাপও নাই, খাটের বাচ্চা, খাট ইটের সাথে বাড়ি খাইছে। ওই বেটায় ও আসমানের দিকে তাকায় আর ফোনে কথা বলতেছে, ঈদুল ফিতরের চাঁদ দেখতেছে আর কথা বলতেছে, ইটের সাথে বাড়ি খায় ঠুস করে পড়ে গেছে গা। মোবাইলের ডিসপ্লে হয়ে গেছে নষ্ট, লুঙ্গি গেছে ছিঁড়া। এখন আইসা ইটরে দিতেছে আবার লাথি, ইটের বাচ্চা ইট, তোর গোষ্ঠী গিলাই। হ্যাঁ আচ্ছা, ইটের কি কোনো দোষ আছে? কথা বলেন না। আরে দোষ তো তোমার পায়ের, দোষ তোমার চোখের। ইট তো ইটের জায়গায় আছে, তুমি দেখলা না কেন? ইটের বাপ আছে, মা আছে, ইটের আবার গোষ্ঠী আসতো কোত্থেকে? তো অনেক সময় আমরা মনের অজান্তেই এই জাতীয় একটা পাগলামি করে থাকি। আসলে তো এটা পাগলামির কিছু না, এটার কি কোনো দোষ আছে? এটাকে নিয়ে একটা গালি দিলাম, একটা বকা দিলাম, নিজেই নিজের ক্ষতি করলাম। আজরাইল বললেন, আল্লাহ আমি জান কবজ করব, অমুক এলাকায় যাব, ওরা মাইক বাজায় আমাকে গালি দেবে, 14 গোষ্ঠী আমার উদ্ধার করে ফেলবে। এরপরে বলবে যে এই জিম্মাদারি আজরাইলকে দিল কে? বলবে এটা তো আল্লাহ দিছে। পরে আল্লাহ আমার জান কবজ করার কারণে এই গালি তোমাকেও দিবে। আল্লাহ তাআলা আজরাইলকে সান্ত্বনা দিলেন, না, তুমি বিষয়টা যত গভীরে ঢুকিয়েছ এত গভীর নয়, তোমার কথা মানুষ চিন্তাই করবে না, এমন এমন সিস্টেমে মানুষের মৃত্যু হয়ে যাবে। আজ পর্যন্ত যাদের আত্মীয় স্বজন চলে গেছে, আপনাকে জিজ্ঞেস করলে কি বলবেন? হ্যাঁ, যে আজরাইলের বাচ্চা আমার বাবার জান কবজ করছে, এটা বলবেন? হ্যাঁ, আজরাইলের 14 গোষ্ঠীর উদ্ধার করবেন? কেউই তো বলবেন না। যাকে জিজ্ঞেস করবেন সে বলবে আমার বাবা ডায়াবেটিস ছিল, কেউ বলবে আমার বাবার হাঁপানি ছিল, কেউ বলবে আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট করেছে, আমার দাদা এই সমস্যায়, এই অসুখে, বার্ধক্যজনিত রোগে বা রক্তের শূন্যতায়, হ্যাঁ, বা প্রেসারের শূন্যতায় মরছে। কথা বলেন না কেন? আমাদের যাদের আত্মীয় স্বজন কবরে সবাই তো কোনো না কোনো রোগে শোকে কোনো কারণেই মরছে নাকি? হ্যাঁ, নাকি কেউ বলছে আলহামদুলিল্লাহ আমি চলে যেতেছি আমাকে দেখতে থাক, এরকম কেউ বলছে? কোনো না কোনো কারণেই দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আজরাইলকে কেউ গালি দিছে? আজরাইলের আব্বারে, আম্মারে, 14 গোষ্ঠীকে? কথা বলে না। আজরাইলের আব্বা আম্মা আছে না? কথা বলে না। আজরাইলের কি আব্বা আম্মা আছে? মুরব্বী আছে, ও 14 গোষ্ঠী আছে। দেখেন, আজরাইলে কিন্তু আমাদের প্রত্যেকের প্রিয় মানুষগুলোর কাছে আসছে, কিন্তু কেউ আজরাইলকে গালি দেই না। আল্লাহ তাআলা বলে, আমি এমন এমন সিস্টেমে রূহ কবজ করাবো তোমার মাধ্যমে, তোমার কথা কেউই উচ্চারণ করবে না। সবাই বলবে এটা সমস্যা, ওই সমস্যা, সে সমস্যা, কেউই তোমার কথার উচ্চারণ করবে না, হাত্তাকে তোমার কথা জেহেনের মধ্যেও আসবে না। আচ্ছা, এখন আজরাইল নিরাপদ, তাই না? আজরাইল জান কবজ করছেন, পৃথিবীর সব মানুষের জান যখন কবজ করে ফেলা হবে, আজরাইলের হাতে ফেরেশতাদের জানও কবজ করা হবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, আজরাইল আজকের দিনে তুমি তোমার হাতে তোমার জান কবজ করে ফেলো। আজরাইলও জান্নাতে যাবে না, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল কোন ফেরেশতার জন্য জান্নাত বরাদ্দ নাই। আছে শুধু জিন ইনসান মানুষের জন্য, যে ইমানদার, নেককার, যে আল্লাহওয়ালা, যে আল্লাহর ভক্তি যার মধ্যে আছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার অন্তিম সময়ের বিসিদকিল কালবের বিশ্বাস
আর তার দিল থেকে যখন বিচ্ছুরিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্যে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার চাইতেও আরো বড়টা বরাদ্দ করে রেখেছেন। ইমানের সাথে মৃত্যু, এটা কত বড় দামি সম্পদ! এটার চাইতে দামি পাওয়া পৃথিবীতে আর কিচ্ছু নাই। ইমানের সাথে কি হওয়া, কথা বলেন না কেন? ইমানের সাথে মৃত্যু হওয়া, এটার চাইতে দামি পৃথিবীতে আর কিচ্ছু নাই। সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ ইমানের সাথে আমাকে কবুল করেন, ইমান নিয়ে যেন মরতে পারি। মরার সময় অসুস্থতার কারণে মুখ থেকে যখন হালকা সাউন্ড উচ্চারিত হয় না, দিলের মুখ দিয়ে যেন বুক ফুলিয়ে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবকে ঠেলে দিলাম, ফেলে দিলাম। মৃত্যুকালীন সময়ে আল্লাহকে দিলে জায়গা করে যে মরতে পারবে, দুনিয়ার হাজারো চাওয়া পাওয়া কিচ্ছুই পাই নাই। মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে, কালিমার ইয়াকিন আসছে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক না বেটি? কথা বলেন। কত দামি সম্পদ এটা। ইমান নিয়ে মরার কি ফিকির, কি ফিকির আছে, এটাও একটু চিন্তা করি। ইমান নিয়ে মরার কি ফিকির আছে? এটা আসতে তো আর আগে পরে কোনো আয়োজন করার মতো ব্যবস্থা থাকে না। পৃথিবীতে সব আয়োজনের একটা ব্যবস্থাপনা থাকে, ছোট বড় একটা ব্যবস্থাপনা, হাজারো আয়োজন, হাজারো ব্যবস্থাপনা থাকে। ওই ব্যবস্থাপনা অনুযায়ী আগ থেকেই কম বেশি প্রস্তুতি আমরা নেই, তাই না? আপনি মৃত্যুর কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি আছে? বলে হ্যাঁ। কেমনে? আল্লাহ আছে। আই নামাজ কোথায়? নামাজ তো নাই, নিঃসন্দেহ প্রস্তুতি নেই। রোজা কোথায়? রোজাও নাই, নিঃসন্দেহ প্রস্তুতি নাই। পর্দা কোথায়? পর্দা নাই, নিঃসন্দেহ প্রস্তুতি নাই। হালাল কোথায়? হারামেই ভরপুর, নিঃসন্দেহ প্রস্তুতি নেই। আহা, গুনাহের পাহাড়ে হাবুডুবু খাচ্ছি। আবার বলি মৃত্যুর প্রস্তুতি আছে। এটা তো নমরুদওয়ালা কথা, এটা তো ফেরাউনওয়ালা কথা। ঠিক না বেটি? কথা বলেন না। কি প্রস্তুতি আছে আপনার? প্রস্তুতি তো আপনাকে দেখাতে হবে। আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছেন? আপনার কি যোগ্যতা আছে? ও যোগ্যতার নাম এই সমস্ত নেক আমল। আল্লাহু আকবার। হারামের সাগরে ডুবে আছি। আবার বলি মৃত্যুর প্রস্তুতি। এটা ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল, তাই না? শয়তানি তো আর কম করে নাই। ডুবতে ডুবতে ফেরাউন মনে করেছে নিশ্চিত তার ইয়াকিন, খোদাইয়ের পাওয়ার যা দেখিয়েছিলাম সারা জীবন, আজকে আমাকে আল্লাহ তাআলা আর ছাড় দিবে না। সারা জীবন আমাকে ছাড় দিয়েছে, আমি পুরা পৃথিবীকে লন্ডভন্ড করে ছেড়ে দিয়েছি, আজকের দিনে আল্লাহ আমাকে ছাড় দিবে না। ফেরাউনের দিলে যখন এই ইয়াকিন চলে আসছে, তখন সে বলছে আমানতু বিল্লাহ ওয়া বিরাব্বি মূসা। মৃত্যুর গড়গড়াত যখন চলে আসে, তখন ঈমান কি হয় না? কবুল হয় না। কারণ ফেরাউন তো দেখছে যে আজরাইল পুরা বাহিনী নিয়া ফেরাউনকে ইচ্ছে মতো পিটানোর জন্য ছুটে আসতেছে, জান কবজ করবে। ওই সময় বলছে আমানতু বিল্লাহ ওয়া বিরাব্বি মূসা। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বলেছেন, জিব্রাইল আমিনের মাধ্যমে বলছেন, যাও মাটি নাও, মাটি নিয়ে তার মুখ ভর্তি করে দাও। সারা জীবন ও আমাকে চিনল না, আজরাইলকে দেখে আমাকে চিনার ভান করলো। এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কথাই বলে না যে এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য? এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। মৃত্যুর প্রস্তুতি, এটা চাইতে দামি প্রস্তুতি আর কিছু নাই। ঘুমানোর প্রস্তুতি প্রতিদিন হয়,
খানার প্রস্তুতি হয়, দোকানে যাওয়ার প্রস্তুতি হয়, অফিসে যাওয়ার প্রস্তুতি হয়, বিয়া বাড়িতে যাওয়ার প্রস্তুতি হয়, শ্বশুর বাড়িতে যাওয়ার প্রস্তুতি হয়, কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি হয়, কুয়াকাটা যাওয়ার প্রস্তুতি আছে, বিদেশে যাওয়ার প্রস্তুতি আছে, বাড়ি করার প্রস্তুতি আছে, ফ্ল্যাট কেনার প্রস্তুতি আছে, কোম্পানি করার প্রস্তুতি আছে। এমন নাফরমান হলাম, এত প্রস্তুতির মাঝেও মৃত্যুর প্রস্তুতির কথা ভুলেও মাথায় আসে না। এতে নাফরমান, ঠিক না বেটি? কথা বলেন না, এটা তো নাফরমানের আলামত। আল্লাহ আকবার। হযরত আজরাইলের সাথে একজন আল্লাহওয়ালা সাধকের সাক্ষাৎ হলো। কি সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে আজরাইলকে জিজ্ঞেস করলেন, এ ভাই আজরাইল, তোমার ভিতরে কি একটু মনুষ্যত্ব, মানবতা নেই? মনে হয় পৃথিবীর সমস্ত মানবতা এসে তোমার কাছে হেরে যায়। আরে কথা কি ভয়ঙ্কর! আবার বলছে কাকে? কথা বলেন না, বলছে কাকে? আজরাইলকে। আরে ভাই, আজরাইল জিজ্ঞেস করলো যে আজ পর্যন্ত এইরকম হিট লাগানো কথা কারো জবান থেকে শুনি নাই, হঠাৎ করে তুমি আমাকে বললে সমস্ত মানবতা, মনুষ্যত্ব আমার কাছে এসে হেরে যায়, কারণ কি? বলেছে আপনি কি জান কবজকারী ফেরেশতা নয়? বলে হ্যাঁ। আপনার কাজ কি? যখন যার মেয়াদ শেষ তার কাছ থেকে জানটা নিয়ে যাই। ভালো জান উপরে নিয়ে যাই, খারাপটা জমিনের নিচে ফুতে দেই। উপরে জান্নাত, জমিনের তলদেশে জাহান্নাম। আচ্ছা, আপনি যেই কাজ করেন, এই যে মানুষের জান নিয়ে নেন, হাজারো স্বপ্নের জাল চুরমার ভেঙ্গে চুরে আপনি যে মানুষের জানটা নিয়ে আনেন, আমরা জানি পৃথিবীতে আসামিকে ধরার আগে পরোয়ানা জারি করা হয়, তাই না? কথা বলে না? কেস, মামলা, খুনের আসামি ইত্যাদি মৃত্যুর আগে পরোয়ানা জারি করে, মানে গ্রেপ্তার হওয়ার আগে যে অমুকের জন্য ওয়ারেন্ট জারি করা হলো, ওয়ারেন্ট জারি করা হলো, গ্রেপ্তার যে কোনো সময় হতে পারে। তার কাছে যখন খবর আসে, সে এখন কি করবে? সে আবার এটাকে ক্যালকুলেশন করে, বাঁচার সুযোগ আছে না নাই, সুযোগ থাকলে কত টাকা, না থাকলে পালাবো কোন জায়গায়, কোথায় গিয়ে পালালে ধরতে পারবে না। আর একটা ওয়ারেন্ট আসার আগে তো আসামিরা নড়ে চড়ে বসে, তাই না? একটা গ্রেপ্তারি পরোয়ানা আসার আগে নড়ে চড়ে বসে। আপনি কত মানুষের জান কবজ করলেন, এর চাইতে মহান গ্রেপ্তারি মানুষের জীবনে আর কিচ্ছু হতে পারে না। আপনি যে গ্রেপ্তার করার আগে পরোয়ানা দেন না, বলে আসতেন ভাই আমি 3 দিন পরে তোমার সাথে মোলাকাতে আসতেছি, আমি 10 দিন পরে আসব, আমি 1 মাস পরে আসব, আমি 5 বছর পরে আসব। আচ্ছা, তোর কাছে আমি 10 বছর পরে সাক্ষাৎ করব, এই রকম পরোয়ানা তো আপনি কাউকেই দেন নাই। আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনি নাই। মৃত্যুর 1 সেকেন্ড আগেও তার পরিবারের কেউই জানতো না আপনি ওর কাছে এসে বসে আছেন। এটা কি অমানবিকতা! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, এটাই তোমার ভুল, নির্বুদ্ধিতা, কাপুরুষতার পরিচয়। দুনিয়ার মানুষ তো পরোয়ানা দেয় একটা, আমি আজরাইলের পক্ষ থেকে পরোয়ানা যায় 1000টা। কি পরোয়ানা? এই মৃত্যুর আগে দাড়ি সাদা হওয়া, এটাও তো একটা গ্রেপ্তারি পরোয়ানার লক্ষণ। যখন তুমি রোগে শোকে কাতর হয়ে যাও, যেই পা দিয়ে তুমি দম্ভ করে চলতে, আজ এই পা 3 জনের কাঁধে ভর করে ঠেকে ঠেকে চালাতে হয়, এটাও তো তোমার একটা মৃত্যুর পরোয়ানা। তুমি খেতে পারছো, আজকে খেতে পারছো না, এটাও তোমার জন্য পরোয়ানা। তুমি চোখে দেখতে পেয়েছো, আজকে পারছো না, এটাও তোমার জন্য পরোয়ানা। হাসপাতালের বেডে তোমাকে শুইয়ে দেওয়া হলো, এটাও তো আমার পক্ষ থেকে পরোয়ানা। এইরকম একটা নয়, 2টা নয়। রিকশায় আছো, হঠাৎ করে রিকশার থেকে পড়ে গেলে, এটাও আমার পক্ষ থেকে একটা পরোয়ানা। তোমার প্রত্যেকটা মুসিবত আমার পক্ষ থেকে এক একটা পরোয়ানা। আমার পক্ষ থেকে হাজারো পরোয়ানা আসার পরেও তোমরা শুধরাও না। আর দুনিয়াদারদের পক্ষ থেকে একটা পরোয়ানা আসার পরে বাঁচার জন্য তুমি জান প্রাণ উৎসর্গ করে দাও। আচ্ছা, তোমাকে প্রশ্ন করো, তুমি আসলে বোকা? তুমি নির্বোধ, তোমার মতো বোকা আর হতে পারে না, ঠিক না বেটি? কথা বলেন না।
আল্লাহু আকবার। তো প্রশ্ন করবেন, জ্বর যদি পরোয়া না হয়, জ্বরে তো মরলাম না। প্রশ্ন করবেন, কারণ আমারও এরকম বহু জ্বর হয়েছে। এখানে এমন কে আছি যে যার জ্বর হয় নাই? জ্বর এটা এমন একটা সিম্পল রোগ, তাই না? এটা সবারই কম বেশি হয়। কারো জীবনে এমন আছে যে শতবারের উপরে তার জীবনে জ্বর হয়েছে, ছোট বড় হয়েছে না? কিন্তু এই জ্বরটাই আপনাকে, যে জ্বরটা ধরেছে, এই জ্বরটাই আরো হাজারো মা বোন, হাজারো নারী পুরুষকে ধরে ওকে আপনার মতো আর রাখে নাই। এই এক জ্বরেই তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। আপনারও তো মাথা ব্যথা হয়, আমারও তো হয়, কিন্তু এই এক মাথা ব্যথাই তো তাকে কবর পর্যন্ত নিয়ে গেল, তাই না? কি এটা তো আমাদের চোখের সামনেই। ওই যে রমজান একজন মারা গেল না, মিরাজ ভাইয়ের ভাগিনী, 18 বছরের বয়স, যুবতী, ভার্সিটিতে পড়ুয়া, পর্দানিশীন, দিনদার, নেককার। ওই মাথা ব্যথার থেকেই হাসপাতাল থেকে আইসিইউ, সেখান থেকে লাইফ সাপোর্ট, সেখান থেকে সে এখন কবরের বাসিন্দা। এই মাথা ব্যথা তো আমারও জীবনে কতবার হয়েছে, আপনারও তো হয়েছে। তাহলে বোঝা গেল এই মাথা ব্যথাটাও, এটাও আজরাইলের পক্ষ থেকে একটা কি পরোয়ানা। এই জ্বর, এটাও আজরাইলের পক্ষ থেকে একটা পরোয়ানা। শোধরানোর দরকার। আমি সংশোধন হয়ে যাই, আমি শুধরিয়ে যাই, আমার প্রস্তুতি কতটুকু আছেন এটাও জানার দরকার আছে না নাই? হায় হায়, কত বোকা আমরা! এর চাইতে বোকা কি আর পৃথিবীতে হয়? একটু তো চিন্তা করি না। গতকালকে ইসলামিক ব্যাংক হাসপাতাল, সেখানে একদিন রাত্র দিন ছিলাম। ওটুক দেখেই মোটামুটি সারা দিন রাতেই শুধু এটাই চিন্তা, কবরে কি হবে, কবরে কি হবে। শুধু এই চিন্তাই, ফিকিরেই বিষণ্ণ হৃদয়, বিষণ্ণ মন। চিন্তা করলাম, এই ব্যথিত হৃদয়ের কথাগুলো যদি আমি আমার মুসল্লি ভাইদেরকে বলি, এটা আসর করবে। दिल से जो बात निकलती है वही असर करती है, मुंह से जो बात निकलती है वही असर नहीं करती है। যেই কথা দিল থেকে বের হবে এই কথা আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। যেই কথা দিলে নাই, শুধু মুখে মুখে, এই কথা আসর করবে না। এই কথার প্রভাব সমাজের ভিতরে খুব কি হয়, কম হয়। এজন্য দিল থেকে কথা বলা, ইখলাসের সাথে কথা বলা, আখলাকের সাথে কথা বলা, সিহাতে আমলের সাথে কথা বলা। এবার শুনবেন, 15 বছর ধরে ওই যুবক ভাই, ফরিদপুর বাড়ি, ইটালি থাকে, 15 বছর। 3 বছর আগে সে বিবাহ করলেন। সকালবেলায় খুব কাজ করেছে মিস্ত্রি দিয়ে, সহযোগিতা। কাজ করার পরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি, বরফের পানি নিয়ে ঠান্ডা পানি খুব খাইলো। খাওয়ার পরেই সে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। হাসপাতালে নিল, বিকেলবেলায় বলেছে ইমার্জেন্সি, আপনারা ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে আসলো, আইসিইউর মধ্যে ঢুকালো, রাত্রে 10টার মধ্যে সে চলে গেল দুনিয়াতে। এটাই জীবন। আমার আপনার মতো এরকম হাজারো যুবক প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। তা আমার কি আপনার কি প্রস্তুতি আছে? তার একটা বোন এই পাশ থেকে ওই পাশ দৌড়াদৌড়ি করছে, আমারও দিল থেকে কান্না, রক্তক্ষরণ হয়েছে। হা, মনে হয় যেন আপন মানুষের বিচ্ছেদে মানুষের যেরকম দিল নড়ে, আমারটাও নড়ছে। আমি শুধু 10 তলার থেকে 11 তলায়, মানে এই 8-10 বার গেলাম। তার একটা বোন আছে, দৌড়াচ্ছে এই মাথার থেকে ওই মাথা। আল্লাহ, আমার হায়াতটা আমার ভাইকে দিয়ে দাও, আমার হায়াতের দরকার নাই, আমার ভাইকে সুস্থ করে দাও, আমার ভাইয়ের জানটা ভিক্ষা দাও। এইরকম ভাবে 1000 বার এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ, ফ্লোরের মধ্যে গড়াগড়ি শুরু করলো। এরকম বলতেছে, আল্লাহ আমার জানটা আমার ভাইকে দিয়ে দাও, আমার জানটা আমার ভাইকে দিয়ে দাও। কিন্তু আল্লাহ পাকের তো ফয়সালা যে তোমার ভাইয়ের মৃত্যুটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আমি এইভাবে বরাদ্দ করে রেখেছি। আল্লাহ, এভাবেই তো আমাদেরকে চলে যেতে হবে নাকি ভাই? যারা আছি, যে অবস্থায় আছি, হাজারো মানুষের চাইতে হাজারো সুস্থতা আল্লাহ আমাদেরকে রেখেছেন, তাই না? লাখো মানুষের চাইতেও লাখো গুণ ভালো আছি, কোটি মানুষের চাইতেও কোটি গুণে ভালো আছি। এই সুস্থ জীবনের মূল্যায়ন করি। যুবক, নওজোয়ান, তাগড়া, যাদের পথ চললে বাতাস শোঁ শোঁ করে আওয়াজ করে, এই তুমিও শোনো,
তোমার এই সুস্থতাকে কাজে লাগাও, এই যৌবনকে কাজে লাগাও, এই স্পিরিটকে আল্লাহর জন্য ব্যয় করে দাও। মরলেও শহীদ, বাঁচলেও শহীদ, মরলেও সফল, বাঁচলেও সফল। ঠিক না বেটি? কথা বলেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? মূল্যায়ন করব। সিহহাতাকা কাবলা সাকামিক, অসুস্থতার আগে সুস্থতার খুব মূল্যায়ন করা চাই ভাই। আল্লাহর কাছে তো বেশি বেশি দোয়া, আয় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এই হাত গুনাহের কাজে কেন যায়, মুখ গুনাহের কাজে কেন যায়, এই সুস্থ হাতটাকে আপনার কাজেই লাগান, সুস্থ মুখটাকে আপনার কাজেই লাগান, এই দেহটা আপাত মস্তক বডিটা আপনার কাজেই লাগান। এরকম ভাবে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। দোয়া করা কি সুন্নত? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমাদের ফ্যামিলিকে সুস্থ রাখুক। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করুক। আমিও খাস করে আমার বাবার জন্যে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করে দেন। ওনার নেক ছায়া আমাদের উপর যেন আল্লাহ দীর্ঘদিন বৃদ্ধি করে দেন। আমরা আমাদের মতো করে চেষ্টা সাধনা করছি আলহামদুলিল্লাহ। অসুস্থ বেডে শুয়ে আছে, পাও টিপি হাত টিপি ধরছি, এক একটা খেদমতকে মনে করছি এই উসিলায়ও তো আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এই উসিলায় হয়তো আল্লাহ আমাদের জীবনের ভাগ্য খুলে দিবেন, দো জাহানের কামিয়াবি নসিব করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যখন তুমি অসুস্থ মানুষের কাছে যাও, সে যেই কোন আপনার বন্ধু হইতে পারে, আপনার ভাই, কাছের দূরের আত্মীয় হইতে পারে, আপনি তার কাছে গিয়ে বলবেন আপনি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। এখন অসুস্থ মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ অসুস্থ আমি, দোয়া করবা তুমি, আর আমি অসুস্থ তুমি আমার কাছে দোয়া চাও। আল্লাহ রাসূল বলেছেন অসুস্থ মানুষের যদি মন মেজাজ একটু ভালো থাকে তার কাছে দোয়া চাও। ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা, অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না? অসুস্থ মানুষ যখন দোয়া করে ফেরেশতারা যেমন নিষ্পাপ হয়ে আপনার জন্য দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার কোনো পর্দা থাকে না। অসুস্থ মানুষের দোয়া রব্বুল আলামিনের কাছে ফেরেশতার দোয়ার চাইতেও আরো দামি। দোয়া করলেই লেগে যাবে। আর ওই রোগীটা যদি হয় আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রিয় মানুষ, তার দোয়াটা কত দ্রুত কাজে লাগবে, ওই বাপের দোয়া কত দ্রুত কাজে লাগবে। আল্লাহ পৃথিবীর সমস্ত বাবাকে মাফ করে দিক, আমাদের জিন্দা মুর্দা সব বাবা মাকে আল্লাহ মাফ করে দিক, সব মুর্দা বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক, সব জিন্দা বাবাকে আল্লাহ সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।